16 ডিসেম্বর। তো 16 ডিসেম্বর যে আমাদের বিজয় দিবস, আমাদের মনে হয় আমাদের সেকেন্ড বিজয় দিবস পালন করা উচিত 12ই মার্চ। কেন এখনো হাসি আসতে পারে যে 12 মার্চ আবার কেন সেকেন্ড বিজয় দিবস পালন করা উচিত। উচিত কি অনুচিত তা জানি না, কিন্তু এটা আসলে করা হয় নাই, এটাকে ওভাবে ফলো কখনো করা হয় নাই। কারণ হচ্ছে আসলে কোনো গ্যাঞ্জাম করে নাই তাই। একটা দেশের স্বাধীনতা কখন অর্জন হয় বা কখন পরাধীন হয়ে যায়, ধরেন আমাদের দেশে যদি এখন ইন্ডিয়া যদি তাদের আর্মি পাঠিয়ে দেয়, তাহলে আমরা পরাধীন হয়ে যাব যতক্ষণ সেই আর্মিকে আমরা তাদের দেশে ফেরত না পাঠাতে পারবো। তো পাকিস্তান আসলে কি করেছিল, তারা বাংলাদেশে আর্মি পাঠিয়েছিল এবং এই বাংলাদেশকে শোষণ করছিল, বা তারা যা চায় সেটা হতে বাধ্য করছিল। তো আমাদের টার্গেট ছিল যে তাদের আর্মিদেরকে আত্মসমর্পণ করায়া তাদেরকে আবার তাদের দেশে ফেরত পাঠানো। তো যেটা হচ্ছে 16 ডিসেম্বর হয় এবং তারা তাদের দেশে চলে যায় ফেরত। তো এর ফলে আমরা স্বাধীন হয়ে যাই, আমাদের আর ইন্টারফেয়ার কেউ করে না। কিন্তু তখন বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধে যারা হেল্প করেছিল তারা হচ্ছে ইন্ডিয়া, এবং তাদের যে সেনাবাহিনী তারা কিন্তু বাংলাদেশে তখনও ছিল। এবং আমি যতদূর জানি যে পাকিস্তানি আর্মির যতগুলা সেনাবাহিনী যত অস্ত্র ছিল সেগুলো সব হচ্ছে ইন্ডিয়ান বাহিনীরা আসলে ক্যাচ করে নিয়ে গেছিল, মানে ওদের কাছে ছিল বেসিক্যালি। তো ওরা আবার নিয়ে গেছিল যখন যাই তখন। তো শেখ মুজিবুর রহমান যখন আসে, তখন শেখ মুজিবুর রহমান আসার পরে 12ই মার্চ যখন ইন্ডিয়াকে বলে যে আপনারা এখন আপনাদের যে সৈন্য আছে সেটা বাংলাদেশ থেকে প্রত্যাহার করেন, নিয়ে যান। তো তারা শেখ মুজিবুর রহমানের এক কথাতেই তারা বাংলাদেশে যত সৈন্য ছিল আর ভারতীয় তাদেরকে উইথড্র করে নিয়ে যায়। তো সেদিন যদি তারা বলতো যে হচ্ছে আমরা সেনা উইথড্র করব না, আমরা বাংলাদেশে শোষণ করতে চাই, তাহলে আবার নতুন করে যুদ্ধ করা লাগতো ভারতের বিরুদ্ধে। যেভাবে পাকিস্তানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করলাম তাদের সৈন্য উইথড্র করার জন্য, ঠিক সেইভাবেই ভারতের সাথে আমাদেরকে যুদ্ধ করতে হতো। কিন্তু সেদিন শেখ মুজিবুর রহমানের এক কথাতেই সেই ইয়াটা উইথড্র করা হয়েছিল। শেখ মুজিবুর রহমানের জন্য আমার একটা সফট মাইন্ড অলওয়েজ আছে এবং অলওয়েজ থাকবে। কারণ হচ্ছে আসলে সেই দিন যে বিপদটা হতে পারতো সেখান থেকে তার এক কথায় আমরা উত্তরণ পেয়েছিলাম। তো এখন কথা হচ্ছে, অনেকের কাছে মনে হতে পারে শেখ মুজিবুর রহমানকে নিয়ে আমি কেন ভালো কথা বলছি। ভাই, ভালো কথা অ্যাকচুয়ালি বলা না, মানে ভালো খারাপ নিলেই মানুষ, আসলে কোনো মানুষের ভিতরে সব ভালো আছে বা সব খারাপ আছে তা না। তো ভালো সাইডটাও বলবো, খারাপ সাইডটাও বলবো। আমি আমি ধরেন বিএনপির সমর্থক একজন। তো বিএনপির সমর্থক হয়েছে এজন্য যে বিএনপির খারাপ সাইডটা বলবো না তা না। আমরা যদি আসলে খারাপ সাইডটা তুলে না ধরি, তাহলে যারা খারাপ সাইডটার সাথে জড়িত তারা শুধরাবে কিভাবে? অবশ্যই আমরা খারাপ সাইডটা তুলে ধরবো, কিন্তু কেউ যখন একটা ভালো কাজ করবে তাকে যদি আপনি অ্যাপ্রিসিয়েট না করেন, তাহলে সে কেন ভালো কাজ করবে? তার ভালো কাজ করার জন্য তো আপনাকে কথা বলতে হবে, তার পক্ষে দাঁড়াতে হবে। সো শেখ মুজিবুর রহমানের জন্য আমার যতগুলা গুড সাইড আছে, আমার সফট মাইন্ডেড তার ব্যাপারে, তার মধ্যে একটা হচ্ছে, সব থেকে বড় একটা হচ্ছে এটা, যে তার এক কথাতেই ভারত 12ই মার্চ 1972 সালে বাংলাদেশ থেকে সেনা উইথড্র করে নিয়ে যায়। সেদিন আমরা তার এক কথায় স্বাধীন হয়েছিলাম।